কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এবং বিভাগকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে ওয়েনারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনারের পার্বত্য এলাকায় ধস নামার খবর পাওয়া যায়। ভোর 4:10 আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধার কাজ নামিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর, বায়ুসেনার 2টি হেলিকপ্টারও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন জানিয়েছেন যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনার জেলার মেম্পার্তি, মুন্ডাকাই এবং চুরালমালায়। ধসের কারণে মৃত্যু হয়েছে 1 বছরের শিশুরও। আহত 16 জন চিকিৎসায় চলছে মেন্ডাপি এলাকায় একটি হাসপাতালে। অন্তত 100 জন মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয়ন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানিয়েছেন, উদ্ধার কাজে গতি আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর তরফে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। ওয়েনারের এই বিপর্যয় নিয়ে এক্স পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা এই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও। রাহুল জানান যে উদ্ধার কাজের বিষয়ে তার সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জনশাসনের কথা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।